গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো 1 থেকে 20 নম্বর কোশ্চেনের মধ্যে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ছিল সেগুলো আমরা আগের দুটো ক্লাসে আলোচনা করেছি। 20 নম্বরের পর থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে যে হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ আর স্টেয়ার। এই যে ভার্বটা তোমরা দেখছো, স্টেয়ারের পর যে প্রিপোজিশনটা বসে সেটা অ্যাড। তোমাদের মুখস্থ রাখতে হবে যে স্টেয়ার সবসময় অ্যাড নেই তার সামনে। স্টেয়ার একটা ভার্ব, সেই ভার্বের সঙ্গে যে প্রিপোজিশনটা বসে অ্যাড, এটা ফিক্স, সবসময় অ্যাডই বসবে। স্টেয়ার মানে হচ্ছে কারো দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। তো এখানে বলতে চাইছে হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার, মানে তার মানে ওকে জিজ্ঞেস করছে যে তুমি কেন তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছো। এছাড়াও তোমরা এখানে আরও অনেক অপশনগুলো দেখছো যে টু আছে, এগেনস্ট আছে, আফটার আছে। তো এগেনস্ট কি কারো বিরুদ্ধে যাওয়া। যেরকম আমি যদি বলি আই অ্যাম এগেনস্ট ইউ মানে কি আমি তোমার বিরুদ্ধে। তার মানে এগেনস্ট মানে কি কারো বিরুদ্ধে যাওয়া। এগেনস্ট মানে কি কারো বিরুদ্ধে যাওয়া, মানে কেউ ধরো কোনো কিছু করছে, তুমি তার এগেনস্টে চলে গেছো, মানে তার বিরুদ্ধে চলে গেছো। এছাড়াও এখানে একটা টু দেখছো, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টুয়ার্ডস। আর একটা ওয়ার্ড কী বললাম, টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি দিকে, আর একটা ওয়ার্ড কী বললাম, টুয়ার্ডস মানে কি দিকে। যদি আমি বলি যে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, এর মানে কি আমি মার্কেটের দিকে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট মানে কি আমি মার্কেটের দিকে যাচ্ছি। তো টুয়ার্ডস মানে কি দিকে, টুয়ার্ডস এটা কিন্তু একসঙ্গে, টুয়ার্ডস মানে কি দিকে। যদি বলি আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, তার মানে কি আমি মার্কেটের দিকে যাচ্ছি, মানে এটা কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনকে বোঝাচ্ছে যে তুমি কোন দিকে যাচ্ছ, তুমি মার্কেটের দিকে যাচ্ছ, মানে টুয়ার্ডসকে ডাইরেকশন বোঝায়, কোন দিকে যাচ্ছ। আরেকটা প্রিপোজিশন আছে যেটা হচ্ছে টু মানে কি এক্স্যাক্ট লোকেশন, তুমি কোথায় যাচ্ছ। যদি কেউ বলে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট, এর মানে কি আমি মার্কেটে যাচ্ছি। টু মানে কি তুমি এক্স্যাক্ট কোথায় যাচ্ছ, মার্কেটেই যাচ্ছ, মানে টু মানে তোমার এক্স্যাক্ট পজিশন বলছে যে তুমি কোথায় যাচ্ছ। আই অ্যাম গোয়িং টু মার্কেট মানে আমি মার্কেটেই যাচ্ছি, মানে আমি বাজারেই যাচ্ছি। কিন্তু আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু এর জায়গায় যদি টুয়ার্ডস লিখে দিই, তাহলে আমি মার্কেটে যাচ্ছি না, মার্কেটের দিকে যাচ্ছি। সেটা মার্কেটের আগেও হতে পারে, মার্কেটের পরেও হতে পারে। আমি কি করছি, মার্কেটের দিকে যাচ্ছি। এছাড়াও তোমরা এখানে আরেকটা ভাব দেখছো, প্রিপোজিশন দেখছো, সেই প্রিপোজিশনটা কি পরে, আফটার মানে কি পরে। এখানে তোমরা আরেকটা প্রিপোজিশন দেখছো, সেটা কি আফটার। এই আফটারের মানে কি পরে। যেরকম আমি বলতে পারি যে আফটার ব্রেকফাস্ট আই অর্ডার আ ট্যাক্সি। তার মানে কি ব্রেকফাস্ট করার পর আমি কি করেছিলাম, একটা ট্যাক্সিকে অর্ডার করেছিলাম। আফটার ব্রেকফাস্ট আই অর্ডার আ ট্যাক্সি, তার মানে কি ব্রেকফাস্ট করার পর আমি একটা ট্যাক্সি অর্ডার করেছিলাম। তো আফটার মানে কি পরে, কখন ইউজ হয়, কোনো কিছুর পরে যখন কোনো কিছু করবে। যেরকম আফটার ব্রেকফাস্ট মানে কি ব্রেকফাস্ট করার পরে আই অর্ডার আ ট্যাক্সি, মানে আমি একটা ট্যাক্সি অর্ডার করেছিলাম। তো আফটার মানে কি পরে, ওটার পরে তুমি কি করেছিলে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ এ স্টিক। আমি বলেছিলাম যে দ্য স্নেক ওয়াজ কিল্ড এ স্টিক মানে কি লাঠি। আমি কি বলেছিলাম, যখন কোনো যন্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু কাজ তুমি করছো, তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, উইথ। তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ এ স্টিক কী হবে, উইথ এ স্টিক। দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, কারণ লাঠি দিয়ে আমরা ওই স্নেকটাকে মেরে ফেলেছিলাম, মানে ওই সাপটাকে আমরা কী করেছিলাম, লাঠি দিয়ে মেরে ফেলেছিলাম। তো আমি কী বলেছি, স্টিক কি কোনো একটা ইনস্ট্রুমেন্টের নাম। যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কিছু করবো, তখন ওখানে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে উইথ। কিন্তু এখানে দেখছো বাই, যখন কোনো মানুষ কোনো কিছু করবে, এটা যেরকম কোনো ইনস্ট্রুমেন্টের থ্রুতে করছিলে, তখন আমরা উইথ ইউজ করছিলাম। কিন্তু দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই, এখানে এ স্টিকের জায়গায় আমি লিখে দিলাম দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম, তখন হতো বাই। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। যদি এখানে এ স্টিকের জায়গায় লেখা থাকতো রাম, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম, তাহলে তোমরা কি লিখতে, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। কারণ এখানে মানুষ চলে আসছে, যখন মানুষের দ্বারা কোনো কিছু করবে তখন কি ইউজ করা হয়, বাই। আর যখন কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো কিছু করবে, এখানে যেহেতু ইনস্ট্রুমেন্ট ছিল, তখন আমরা কি ইউজ করি, উইথ। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো অ্যাট। আমি এখানে 3টে প্রিপোজিশন বলবো, সেগুলোকে ধ্যান রাখবে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে অ্যাট। ইন, অন আর অ্যাট। যখন কোনো সাল আসবে তার সামনে আমরা ইন বসাই। যেরকম ইন 2020, ইন
2030, তাহলে কি বললাম সালের আগে ইন বসে, ইন 2020, ইন 2030, সব সময় সালের আগে কি বসবে ইন। দেখছো তোমরা সাল লিখেছি, সালের আগে কি বসছে ইন। তারপরে মান্থ, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, মান্থের আগেও কি বসে ইন। যেরকম আমি কি লিখলাম ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ। তো মান্থের আগে কি বসে, কোন প্রিপোজিশন ইন। যদি জানুয়ারি কোথাও লেখা থাকে তার আগে যে প্রিপোজিশনটা আসবে সেটা ইন। যখন কোনো সাল লেখা থাকবে তার আগে যে প্রিপোজিশনটা আসবে সেটা ইন। তো ইন 2030 সাল লেখা আছে, তার আগে প্রিপোজিশন ইন এসছে। জানুয়ারি মান্থ এসছে, তার আগে প্রিপোজিশন ইন এসছে। কিন্তু যখন কোনো ডেট লেখা থাকবে তার সামনে ওয়ান আসবে, যেরকম 126 জানুয়ারি। এবার কিন্তু তুমি ডেট লিখে দিয়েছো, তো ডেটের আগে কি বসে ওয়ান। যেরকম 126 জানুয়ারি, 115 ফেব্রুয়ারি, 123 নভেম্বর। তো কোনো একটা ডেটের আগে কি আসে ওয়ান। তারপর ডের আগে কি আসবে অন। যেরকম অন সানডে, অন মন্ডে, অন সানডে। সানডে কি একটা ডে, মন্ডে কি একটা ডে, টুইসডে কি একটা ডে, তার সামনে কি আসবে অন। আর যখন পার্টিকুলার কোনো টাইমের কথা বলবে তখন অ্যাড আসবে। যেরকম অ্যাট 7 PM, 7 PM কি পার্টিকুলার একটা টাইম। তারপরে অ্যাট 9 PM পার্টিকুলার একটা টাইম। যখন কোনো পার্টিকুলার টাইমের কথা বলবো তখন আমরা কি বসাবো অ্যাট। তাহলে আমি কি বললাম যে ইন কার সামনে বসে, যখনই কোনো সাল দেখবে তার সামনে সবসময় যে প্রিপোজিশনটা বসবে সেটা ইন। যখনই কোনো মান্থ দেখবে মাস, তার সামনে যে প্রিপোজিশনটা বসবে সেটা কি ইন। আর যখনই তোমরা কোনো ডেট দেখবে 26 জানুয়ারি, 15 অগস্ট, এদের সামনে কি বসে ওয়ান। ডেটের সামনে সবসময় কি বসে ওয়ান। যখনই তুমি ডে দেখবে ডের সামনে ওয়ান বসে, যেরকম অন সানডে, অন মন্ডে, অন টুইসডে। বাট যখন পার্টিকুলার টাইম বলবো, যখন 7 PM, 9 PM, 10 PM, পার্টিকুলার টাইমের আগে কি বসে অ্যাট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন হলো যে দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার। ফিভার মানে জ্বর, জ্বর থেকে সাফার করছে না, জ্বর এসছে সেই জন্য সাফার করছে। তো ফ্রম মানে কি থেকে, তো এখানে সেন্স কিসের দিচ্ছে থেকে। দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার মানে কি জ্বর থেকে সাফার করছে। কি করছে জ্বর থেকে, তাহলে দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। সাফারিংয়ের পর সবসময় ফ্রম বসে, এটা মাথায় রাখবে। এই যে তোমরা সাফারিং ওয়ার্ডটা দেখছো, ভার্বটা, এর সময় পর সবসময় কী বসে ফ্রম। দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তারপর যদি বলি আই হ্যাভ বিন সাফারিং, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিউ ডেজ। আই হ্যাভ বিন সাফারিং, আই হ্যাভ বিন সাফারিং, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিউ ডেজ, কয়েকদিন থেকে কি আমি সাফার করছি, মানে কোনো প্রবলেম ফেস করছি। তো সাফারিংয়ের পর সবসময় যে প্রিপোজিশনটা বসে সেটা ফ্রম। তাহলে দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার ফ্রম ফিভার। আর ইন বলেই দিলাম, ইন কার আগে বসে, মান্থের আগে বসে। ইন জানুয়ারি, যেরকম আমি বলতে পারি মান্থ কি ইন জানুয়ারি, ইন জানুয়ারি মান্থের আগে বসবে, জানুয়ারি একটা মান্থ। ইন মার্চ, মার্চ কি একটা মান্থ, মান্থের আগে কি বসে ইন। এছাড়াও বড় প্লেসের আগে ইন বসে। যেরকম বড় প্লেস কি কলকাতা, কলকাতা কি বড় প্লেস, তাহলে কী হবে ইন কলকাতা। যেরকম আমি যদি বলি আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন কলকাতা, কেন ইন বসালাম, কারণ কলকাতা হচ্ছে একটা বড় জায়গা, বড় জায়গার আগে কী বসবে ইন। যেরকম আমি বলতে পারি আই লিভ ইন দিল্লি, কেন আমি ইন বসালাম এখানে, কারণ দিল্লি হচ্ছে একটা অনেক বড় জায়গা, তো বড় জায়গার আগে কী বসে ইন। কী বললাম, বড় জায়গার আগে কী বসে ইন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আর এ ড্যাশ রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, মানে গতকালকে একটা রবার মানে ডাকাত, ডাকাতকে কী করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। রবার মানে কি বললাম ডাকাত, তো গতকালকে কী করা হয়েছিল, একটা ডাকাতকে অ্যারেস্ট করা হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে অপশনগুলো দেখো, অপশনগুলো এসছে যে এদের মধ্যে কোনটা বসবে, ফেমাস, নোটোরিয়াস, রেপুটেড, নোটেড। যে এই মিনিংগুলো জানবে সে অটোমেটিক অ্যান্সারটা করতে পারবে। যেরকম ফেমাস মানে কি বিখ্যাত। এবার বিখ্যাত কারা হয়, যা ভালো কাজের জন্য বিখ্যাত যারা হয় তাদের জন্য আমরা ফেমাস ইউজ করি। তো ডাকাত নিশ্চয়ই ভালো কাজের জন্য বিখ্যাত হবে না। রবার কি, রবার মানে তো ডাকাত, ডাকাত কোনো দিন ভালো কাজের জন্য বিখ্যাত হতে পারে, ডেফিনেটলি না। যারা ভালো কাজের জন্য ফেমাস, মানে ভালো কাজ করে ফেমাস হয়, তাদের জন্য আমরা ফেমাস ইউজ করি। রেপুটেটেড মানেও সেম, যারা ভালো কাজ করে ফেমাস হয় তাদের জন্য রেপুটেটেড ইউজ করি। নোটেডও সেম, যারা ভালো কাজ করে ফেমাস হয় তাদের জন্যও আমরা নোটেড ইউজ করি। তো রেপুটেটেড মানে কি সম্মানীয়। যদি বলি রেপুটেটেড মানে কি বলবে, রেপুটেটেড মানে হচ্ছে সম্মানীয়। ফেমাস মানে কি বিখ্যাত, আর নোটেড মানেও কি পপুলার বা বিখ্যাত। কিন্তু এগুলো কি সব পজিটিভ ওয়ার্ড, সব ভালো ভালো কাজের জন্য যারা ফেমাস হয় তাদের জন্য এসব আছে। কিন্তু এখানে তোমরা দেখছো রবার লেখা আছে, এখানে কি দেখছো তোমরা, রবার লেখা আছে যে এ ড্যাশ রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। তো রবার কি ডাকাত, ডাকাত তো কোনো দিন ভালো কাজের জন্য মানে ফেমাস মানে ডাকাত তো কখনো ভালো কাজ করবে না, সবসময় বাজে কাজই করবে। তো বাজে কাজের জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা নোটোরিয়াস। নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। একজন কুখ্যাত ডাকাতকে গতকাল রাতে অ্যারেস্ট করা হয়েছিল। তো নোটোরিয়াস মানে কি কুখ্যাত, যে বাজে কাজের জন্য ফেমাস। এই ওয়ার্ডের স্পেলিংগুলোও তোমরা দেখবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক।
পরের কোশ্চেন হলো যে দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল, লয়ালের সঙ্গে সবসময় টু বসে। দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাস্টার। তাহলে কী বললাম? দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, মানে সেই সার্ভেন্টটা কি, সেই সার্ভেন্ট মানে চাকর, তার মাস্টার মানে মালিকের প্রতি সবসময় লয়াল থাকে। লয়ালের সাথে সবসময় কী বসে? টু। এছাড়াও এখানে তোমরা আরেকটা প্রিপোজিশন দেখতে পাচ্ছ, উইথ। আমি একটু আগেই বললাম উইথ মানে কি সঙ্গে। যেরকম যদি আমি বলি আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ মানে কি আমি তোমার সঙ্গে আছি। আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ মানে কি আমি তোমার সঙ্গে আছি বা তোমার পাশে আছি। এছাড়া উইথ কখন ইউজ করি? যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কিছু করা হয়, একটু আগেই বোঝালাম। এখানে আরেকটা অপশন দেখছো অ্যাট। অ্যাট কী বললাম? পার্টিকুলার টাইমের ক্ষেত্রে আছে, যেরকম অ্যাট 7 PM, অ্যাট 9 PM। 7 PM 9 PM কি একটা পার্টিকুলার টাইম, যখন একটা ফিক্সড টাইম বলবে, যেরকম 7টার সময়ই আসতে হবে, 9টার সময়ই আসতে হবে, তখন আমরা কী বলবো? অ্যাট। যেরকম অ্যাট 4 AM, পার্টিকুলার 4টার সময়ই আসতে হবে, তখন আমরা কী বলবো? অ্যাট। অ্যাট আরেকটা কখন বসে? অ্যাট হচ্ছে ছোটো প্লেসের আগে বসে, যেরকম আমি বললাম আই লিভ অ্যাট, কী বলবো? দমদম। তো দমদম কি? আই লিভড অ্যাট দমদম কেন বললাম? দমদম হচ্ছে ছোটো জায়গা, আর ছোটো জায়গার আগে আমরা কি বসাই? অ্যাট। ওই জন্য আমি বললাম আই লিভ অ্যাট দমদম। কিন্তু যদি বড় জায়গা হতো, যেরকম এখানে যদি দমদমের জায়গায় কলকাতা হতো, তাহলে কি লিখতাম? আই লিভ ইন কলকাতা, কারণ বড় জায়গার আগে কী বসে? ইন। আর বাই তো জানো, যখন কোনো মানুষের দ্বারা কোনো কিছু করা হয় তখন বাই ইউজ করা হয়। যখন কোনো মানুষের দ্বারা কোনো কিছু করা হয় তখন বাই ইউজ করা হয়। যেরকম আমি যদি বলি স্নেক দ্য স্নেক ওয়াস দ্য স্নেক ওয়াজ কিল্ড, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম। তো কে স্নেকটাকে মেরে ফেলেছে? রাম, কোনো একটা পার্সন। তো কোনো একটা মানুষের দ্বারা যখন কোনো কিছু করা হয় তখন বাই ইউজ করা হয়। তো দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। এছাড়াও বাই কখন ইউজ করা হয়? যখন পাশে কেউ থাকে, যেরকম আই অ্যাম সিটিং বাই ইউ। আই অ্যাম সিটিং বাই ইউ মানে কি? বা আই অ্যাম সিটিং বাই রাম। আমি লিখলাম আই অ্যাম সিটিং বাই রাম, তার মানে কি আমি রামের পাশে বসে আছি, মানে বডির সাথে বডি টাচ করে। আই অ্যাম সিটিং বাই রাম মানে কি আমি রামের পাশে বসে আছি, বডির সাথে বডি টাচ করে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে, হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে 5-year-old চাইল্ড ওয়াজ নক ড্যাশ বাই এ কার। নক ডাউন, এগুলোকে বলা হয়েছে ফেজাল ভার্ব। যেখানে একটা ভার্ব থাকবে, যেরকম নক হচ্ছে একটা ভার্ব, নক হচ্ছে একটা ভার্ব, আর তার সাথে ডাউন হচ্ছে একটা প্রিপোজিশন। যেখানে ভার্ব আর প্রিপোজিশন একসঙ্গে থাকবে সেটাকে আমরা বলি ফেজাল ভার্ব। তো এই নকডাউন মানে কি? যখন গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে তোমাকে, গাড়িতে ধাক্কা মারার পর ধরো তুমি পড়ে গেছো, এই আছড়ে দেওয়া বা আছড়ে পড়া, আছড়ে দেওয়া বা আছড়ে পড়া, আছড়ে দেওয়া বা আছড়ে পড়া, যেরকম গাড়ি ধাক্কা মারলে আমরা আছড়ে পড়ে যাই, সেটাকে নকডাউন করে দেওয়া বলে। তো হোয়াইল ক্রসিং দ্য হাইওয়ে 5-year-old চাইল্ড ওয়াজ কি? নকডাউন। নকডাউন মানে কি? গাড়ি দিয়েও ধাক্কা খেয়েছিল, খেয়ে কি আছড়ে পড়ে গেছিলো, তো নকডাউন বাই আ কার। এবার এখানে আপ দেখছো, আপ মানে কি উপরে, ডাউন মানে কি নিচে। যখন উপরে কিছু মানে যখন উপরে কোনো কিছুকে তুমি দেখাবে তখন কি বলবে? আপ, আর যখন নিচে কোনো কিছুকে দেখাবে তখন কি বলবে? ডাউন। চলো পরের কোশ্চিনে। পরের কোশ্চেন হলো যে আই ড্যাশ ইয়োর লেটার ইয়েস্টারডে। তো এখানে ইয়েস্টারডে দেখছো, ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে কিসের কথা বলছে? পাস্ট। তার মানে কিসের কথা বলছে? পাস্ট। তো এখানে যে ভার্বটা আসবে পাস্ট টেন্স আসবে। তো সবার আগে তোমাদের বলি যে হ্যাজ আর হ্যাভ দেখছো, এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। হ্যাভ আর হ্যাজ কখন ইউজ হয়? প্রেজেন্ট টেন্সে। তার মানে হ্যাভ আর হ্যাজ তো হবে না, কারণ হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এরা কি প্রেজেন্টে ইউজ হয়। তো এখানে তো ইয়েস্টারডে গতকালের কথা বলছে, তো তার মানে তো এখানে পাস্ট টেন্স ইউজ হবে, প্রেজেন্ট হবে না, এই দুটো ইউজ হবে না। তো এখানে রিসিপ্ট আর ডিড রিসিপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে এটা পাস্ট টেন্স, আর ডিড রিসিপ্ট বলে কিছু হয় না। তুমি যদি লেখো ওটার সাথে ডিড, এটা পাস্ট টেন্স, তারপর রিসিপ্ট বলে কিছু হয় না, তারপর তোমাকে রিসিপ্ট লিখতে হবে। যদি তুমি একটাকে পাস্ট ফর্মে লেখো, পরেরটাকে আর পাস্ট ফর্মে লিখতে পারবে না, ওটাকে সিম্পল ফার্স্ট ফর্মে রাখতে হবে ভার্বের। তো এটা এমনিই ভুল, তাহলে পড়ে থাকলো কি? রিসিপ্ট। তাহলে কী হবে? আই রিসিপ্ট ইয়োর লেটার ইয়েস্টারডে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো যে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years হোয়েন আই ওয়েন্ট দেয়ার। মানে যখন আমি ওখানে গিয়েছিলাম, সে দিল্লিতে কি 10 বছর ধরে ছিল, মানে তার আগে থেকে। ওয়েন্ট মানে কি? গিয়েছিলাম। গিয়েছিলাম মানে কি? পাস্ট। গিয়েছিলাম মানে কি? পাস্ট। আগেই দিনই বলেছিলাম যে গিয়েছিলাম মানে কি? পাস্ট। তো আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তার আগে থেকে ও থাকে, তার মানে কি? তার আগে থেকে যদি ও থাকে তার মানে ওটা পাস্ট অফ দ্য পাস্ট, পাস্টেরও পাস্ট। পাস্ট অফ দ্য পাস্ট হচ্ছে পাস্টেরও পাস্ট। পাস্ট অফ দ্য পাস্ট যখন হয় তখন আমরা একটা ভার্ব ইউজ করি, সেটা হচ্ছে হ্যাড। অপশনের মধ্যে একটাই আছে, বাকি অপশনগুলো আমার দেখার দরকারই নাই কী হবে। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, তার আগে থেকে তো দিল্লিতে থাকতো, আমি দিল্লিতে গিয়েছিলাম সেটাই পাস্ট, তারও আগেও থাকতো, মানে এটা পাস্টেরও পাস্ট। তো যখন পাস্ট অফ দ্য পাস্ট আমরা ইউজ করি তখন আমরা ইউজ করি হ্যাড। তাহলে কী হবে? হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years, মানে সে 10 বছর ধরে দিল্লিতে ছিল যখন আমি দিল্লিতে গিয়েছিলাম, তার আগে 10 বছর থেকেও দিল্লিতে ছিল। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে যে সুনিতা রাইটস
ড্যাশ হার লেফট হ্যান্ড, সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড, উইথ, এখানেও লেফট হ্যান্ডটাকে কি ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে, এখানেও যে লেফট হ্যান্ডটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে। যদি কোনো পার্সনের কথা বলতো তখন বাই হতো, সুনিতা লিখছে বাট তার হাত দিয়ে লিখছে, তো এখানে হাতের মধ্যে পেন থাকবে, তার মানে কি সে ইনস্ট্রুমেন্টে চলে আসলো, ওই জন্য এখানে উইথ হলো। এছাড়াও তোমরা আরেকটা অন দেখছো, অন মানে কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা। সাপোজ ভাবো এটা একটা টেবিল, এই টেবিলের উপর ধরো বই রাখা আছে, তো কোনো কিছুর উপর যখন তোমরা কিছু রাখছো তখন আমরা অন ইউজ করি। যেরকম আমি বলতে পারি আই কেপ্ট all the books, I kept all the books on table, I kept all the books on table, তার মানে কি টেবিলের উপর আমি সব বইগুলো রেখেছিলাম। তো কোনো কিছুর উপরে যখন কোনো কিছু রাখছো, সাপোজ হবে এটা একটা টেবিল, এই টেবিলের উপর তুমি বই রাখছো, তো কোনো কিছুর উপরে যখন কোনো কিছু রাখছো তখন কি ইউজ হয়, অন। এবার বলেছে অ্যাজ এ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমেল, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস হোয়াইল ড্রাইভিং। তো যদি তোমরা এটা মিনিং বুঝতে পারো এমনি অ্যান্সার করতে পারবে। অ্যাজ এ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিম্যাল, অ্যাজ এ পার্সন হু উড নেভার মালট্রিট মানে বাজে ব্যবহার করা, মালট্রিট মানে কি বাজে ব্যবহার করা, দেখতেই পাচ্ছ মালট্রিট লেখা আছে, মালট্রিট মানে কি বাজে ব্যবহার করা। অ্যাজ এ পার্সন হু উড নেভার মালট্রিট অ্যানিম্যাল মানে অ্যাজ এ পার্সন একজন মানুষ হিসাবে সে কখনোই অ্যানিম্যালের সাথে বাজে ব্যবহার করেনি। কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস হোয়াইল ড্রাইভিং, কার কথা বলছে, কবিতা একজন মানুষ হিসেবে কখনোই কি অ্যানিম্যালের সঙ্গে বাজে ব্যবহার করেনি। সেই কারণে কি ও যখন গাড়ি চালায় যাতে স্কুইরেলগুলো যে কাঠবিড়ালিগুলো রাস্তায় থাকে সেগুলোকে সাথে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, সে খুব সাবধানে গাড়ি চালায়। এবার এখানে যে বাকি অপশনগুলো আছে না তুমি দেখলেই বুঝতে পারবে। অ্যাজ এ পার্সন হুড নেভার লাভ অ্যানিম্যাল কখনোই না, যে কখনোই বা অ্যানিম্যালকে ভালোবাসেনি সে কখনোই এক্সট্রা কেয়ার করবে না। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কিপ মানে রাখা, এগুলো কোনো সেন্সই দিচ্ছে না। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। যদি মিনিং বুঝতে পারো এটার অ্যান্সার করতে পারবে। যে দ্য ফায়ারওয়ার্ক ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ, ফায়ারওয়ার্কস মানে কি, ফায়ারওয়ার্কস মানে হচ্ছে পটাকা, তোমরা যে পটাকা ফাটাও সেটা ফায়ার ক্র্যাকার। দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ, সো মাচ কি ক্রিয়েট করেছিল, সো মাচ লাইট ক্রিয়েট করেছিল, সো মাচ লাইট। দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট, ফায়ারওয়ার্করা কি প্রচুর লাইট জ্বালিয়ে ফেলেছিল। দ্যাট নাইট সেই নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি কী লাগছিল, ইলুমিনেটেড মানে চকচক করা, কমপ্লিটলি কি ইলুমিনেটেড মানে কি চকচক করা। অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে, তো দিনের মিডলে কী হয়, প্রচুর আলো থাকে, তো এবার যখন ফায়ারওয়ার্কসরা যখন ডিসপ্লে করছিল মানে কোনো একটা জিনিস শো করছিল তখন কী হচ্ছিলো, ওখানে প্রচুর লাইট ছিল। ফায়ারওয়ার্করা যখন কোনো কিছু শো করছিল ওখানে কী করছিল, প্রচুর লাইট ছিল। এর ফলে রাতের বেলা কী লাগছিল, রাতের বেলা চকচক লাগছিল, যেরকম দিনের বেলা সূর্যের আলো থাকলে চকচক করে, তো রাতের বেলা এরকম চকচক করছিল। সেই জন্য এখানে হবে দ্য ফায়ারওয়ার্ক ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট ইন দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ মিডল অফ দ্য ডে। এবার এখানে যে ওয়ার্ডগুলো আছে না এগুলো কোনো সেন্স দিচ্ছে না। যেরকম ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ নয়েস, তো ফায়ার ওয়ার্কস তুমি আগুন জ্বালাচ্ছ সেখান থেকে নয়েস আসার কোনো সেন্সই নেই। জয়ফুল, কমপ্লিটলি জয়ফুল প্রচুর আনন্দদায়ক, যেরকম মিডল অফ দ্য ডের মতো থাকে, কোনো সেন্সই নেই। ফায়ার ওয়ার্কস থেকে কালার আসছিল মানা যায়, কিন্তু দিনের বেলা সূর্যের আলোতে আবার ডেকোরেটেড হয়, কোনো সেন্স নাই। আর রেফিউজ মানে কোনো কিছুকে রেফিউজ না করে দেওয়া। ডেকোরেটেড মানে কি বললাম, সাজানো। ইলুমিনেটেড মানে চকচক করা। ডেকোরেটেড মানে কি বললাম, সাজানো। মানেগুলো জেনে রাখো, সিনোনিম অ্যান্টোনিমে কাজে লাগবে। ইলুমিনেটেড মানে কি, চকচক করা, আর ডেকোরেটেড মানে সাজানো। জয়ফুল মানে আনন্দদায়ক, এই যে নয়েস দেখছো, নয়েস মানে শব্দ, আর রিফিউজ করা মানে মানা করে দেওয়া, মানা করে দেওয়া। যদি বলে রিফিউজ করা মানে কি, মানা করে দেওয়া। নয়েস মানে কি, শব্দ। ইলুমিনেটেড মানে কি, চকচক করা। জয়ফুল মানে আনন্দদায়ক, আর ডেকোরেটেড মানে সাজানো। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার হাজব্যান্ড, শি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড। এবার অনেকে জিজ্ঞেস করলো যে, অনেকে বলবে যে বাই কেন হলো। বাই এই কারণে হলো, যখন আমরা কোনো সম্পর্কের কথা বলি, রিলেশনশিপ, সেখানে বাই বসে। যখন আমরা সম্পর্কের কথা বলি, কোনো রিলেশনশিপের কথা বলি, তখন সেখানে কী বসে, বাই বসে। শি হ্যাজ 3 চিলড্রেন, তার 3টে বাচ্চা আছে। বাই হার হাজব্যান্ড মানে তার হাজব্যান্ড সেই 3টা বাচ্চার বাবা।
শি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড মানে কি জানো তো, তার 3টা চিলড্রেন আছে আর তার হাজব্যান্ড হচ্ছে ওই 3টা চিলড্রেনের বাবা। বাই হার হাজব্যান্ড মানে হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে ওই 3টে চিলড্রেনের বাবা। আর ফ্রম মানে কি থেকে, ফ্রম মানে থেকে, কোনো কিছুর থেকে কোনো কিছু হওয়া ফ্রম বলে। অফ মানে পজিশন বোঝায়, যেরকম দ্য ফাদার অফ রাম মানে কার বাবা, রামের বাবা, তার মানে কি অধিকার বোঝাচ্ছে যে রামেরই বাবা হয়। তো অফ মানে কি অধিকার বোঝায়, যেটাকে ইংলিশে বলে পজিশন। অফ দিয়ে কি পজিশন বোঝায়, দ্য ফাদার অফ রাম রামের বাবা, পজিশন বোঝাচ্ছে। আর ফ্রম মানে কি থেকে, আমি যদি বলতে পারি আই 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 গট আ গিফট, আই গট এ গিফট ফ্রম মাই ফাদার। ফ্রম মাই ফাদার মানে কি আমি আমার বাবার কাছ থেকে একটা গিফট পেয়েছিলাম। তো ফ্রম মাই ফাদার তার মানে কি, ফ্রম মানে কি থেকে, তার মানে আই গট এ গিফট আমি একটা গিফট পেয়েছিলাম। ফ্রম মাই ফাদার মানে কি আমার বাবার কাছ থেকে আমি একটা গিফট পেয়েছিলাম। তো ফ্রম মানে কি থেকে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।